আমার মামুনদেরকে স্পষ্ট জানিয়ে দিলাম, যদি আপনার পাশের বাসায় যিনি থাকে উনি যদি আপনার মুখের ভাষায় কষ্ট পায়, আঘাত পায়, অনেক সময় দেখা যায় যে দুইটা আমের জন্য চিল্লাচিল্লি শুরু, একটা সুপারির জন্য মারামারি শুরু, মুখের মারামারি, নারিকেল গাছের একটা ডগার জন্য শুরু হয়ে গেছে, সুপারি গাছের একটা পাতার জন্য তুফান শুরু হয়ে গেছে। অনেক কথা বলেছে, যে এত কথা বলে ফেলেছে, এই কথাগুলো যদি বিক্রি করা হয় এরকম কয়েক কোটি সুপারি গাছের পাতা পাওয়া যাবে, এত কথা বলে ফেলেছে। কিন্তু এমন সেন্টেন্স ভিতর থেকে বের হয়ে গেছে হঠাৎ, এগুলো আমি সিডেঙ্গে ভাষায় বলতেছি না, অনেক মিডিয়া আছে এখানে, নাহলে বলতাম তোর বাপের জীবন সুপারি গাছ ফুল ন দেখে না, আরো মানিয়েও বলে। এই ধরনের সেন্টেন্স যারা, ছোট একটা মাছ, পুকুরের মাছ, আরে কত মাছ মানুষের নষ্ট হয়ে যায় বাজারে, কত টনের মাছ মানুষ ফেলে দেয়, পুকুরে একটা দুইটা মাছ নিয়ে কি তুফান ঝগড়া চলতেছে। আবার অনেক সময় দেখা যায় গোড়া মাছ নো অর্ধক ফরুর বাঘ অর্ধক নো আছে না, মাছ ফাইতে তো উগ্গ, এখন এবার মাঝখান দিয়ে হাড়ম পড়েন, হল্লা লইব না লেস লইব, ইয়েন লইলে শুরু হই, এটা এখন মরদ এবার আগে বিদ্যুৎ আবার শুরু হয়ে গিয়ে, কথা জোরে বলেন না ঠিক কিনা। তখন পাকঘরের ডেকসি সব নড়া শুরু করে দিছে ভয়ে। এই আওয়াজ, এই অনিষ্টতা মুখ দিয়ে, জবান দিয়ে যারা প্রতিবেশীকে করে থাকে, ওরা নফল নামাজ পড়লে কোনো লাভ হবে না। আমার নাম হচ্ছে জাহান্নামী, ঠিক কিনা জোরে কথা বলেন, জাহান্নামী।